জয়গুরু। সে আমার স্বামী দীক্ষার কথাটা শেষ পর্যায়ে বলি। আচার্যদেব শ্রী শ্রী দাদা তখন দুর্গাপুর মিশনে ভর্তি ছিলেন। তখন সেই দাদা, যে দাদা আমার জমি কিনতে এসেছিলেন, সেই রুদ্রদা ওনার নাম, তো সে দাদা আমাদের বাড়ি আসবেন। বলেন, দিদি আমার এখানে যে ডাক্তারবাবুরা রয়েছেন দাদার কাছে 24 ঘন্টা বসে আছেন, তারই মধ্যে যে আমাদের বর্তমান আচার্যদেবের খুব প্রিয় মানুষ, সেই ডাক্তারবাবু সবসময় এখানে থাকেন, তিনিও আমারও খুব প্রিয়, আমি তার সাথে এসেছি। তিনি আমার জমিটা একবার দেখতে যাবেন। তো যদি তিনি তো ঋত্বিক মানুষ, যদি 2-4টে দীক্ষার ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয়। তাই আমি বললাম, দাদা একদিনের মধ্যে আমি কী করে চেষ্টা করব। বলছে ধরুন আজকে 10টা-11টার সময়, আমি কালকে দিনটা সময় পাচ্ছি, পরশু দিন ভোরবেলায় তিনি আসবেন। আমার তখন মাথায় খেলে গেল। আমি বললাম, দাদা একটা কাজ করুন না। হ্যাঁ দিদি বলুন। আমার বাড়িতেই তো রয়েছে, আপনি একবার বলুন না, আমার মনে হয় আপনি বললে হয়ে যাবে। বলছে আমি বললে দাদা দীক্ষা নেবে? আমার মন বলছে যে আপনি যদি বলেন দাদা মানে রেডি আছে, আমার মনে হয় অপেক্ষাতেই বসে আছে, আপনি একবার বলুন তাহলে হয়ে যাবে। বলছে ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা দেখো দাদাকে ফোন করব, আর আপনি আরও তবু ব্যবস্থা করুন। তো আমাদের প্রাণ থেকে ভাড়াটিয়া ছিল, দুটো স্বামী স্ত্রী দুজন ছিল, তাদেরকে বললাম, তারা রাজি হয়ে গেল। আর দাদা সন্ধ্যেবেলায় দাদাকে ফোন করার সঙ্গে সঙ্গে, দাদা এরকম ডাক্তারবাবু যাবেন, তা আপনি যদি দীক্ষাটা নিতেন তা খুব ভালো হয়। দাদা তখন এক কথাতে রাজি হয়ে গেল, কিচ্ছু বলবেন, আচ্ছা ঠিক আছে। তো পরের দিন ভোরবেলায় আসবেন, আর আমাকে সারাদিন ওই দাদা ফোনে খবর দিচ্ছেন, দাদা কেমন আছেন না আছেন, এইসব খবর না দেওয়া, লেনদেন চলছে। আর বলছেন, দিদি আপনি খুব নাম করুন, দাদার অবস্থা তো আপ ডাউন করছে, তো যদি বাড়াবাড়ি হয় তাহলে তো ডাক্তারবাবু যেতে পারবেন না। হ্যাঁ, যদি অসুবিধা কিছু হয়ে যায়, আপনি খুব করে নাম করুন। আমি সারাদিন ঠাকুরকে ডাকছি, নাম করছি, হ্যাঁ কান্নাকাটি করছি, হে দয়াল দেখো তুমি, এই যদি দীক্ষা না হয় তাহলে আর বোধহয় কবে হবে তো ঠিক নাই, হ্যাঁ তুমি যেন ব্যবস্থা করে দিও, এরকম বলছি। তা অন্তর্যামী ভগবান তিনি সব কথাই শুনতে পান। সারাদিন ওই করার পরে যখন রাত্রে 11টা বাজছে তখন ফোন আসে। আর তার আগে খবর দেন, দিদি মনে হয় দাদা যা হবে না। সন্ধ্যাবেলা একবার দাদা ফোন করে, দিদি মনে হয় দাদা যা হবে না, ডাক্তারবাবু যা হবে না, দাদার শরীরটা ঠিক নাই। হ্যাঁ দাদা তাহলে কী হবে, ঠাকুর যা করে। তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তখন এরকম সারাদিন চললো। রাত 11টায় যখন ফোন করলেন তখন আমি ভাবলাম তাহলে মনে হয় আর আসবেন না ওনারা। তখন আমি আমাদের ওই করতে করতে খেতেও সেদিনে দেরি হয়েছে, আমরা দুজনে খেতে বসছি, আর তখন ওই দাদা ফোন করলেন, তখন 11:15 হবে। তখন বলছেন, দিদি এখানে একটা অলৌকিক কাণ্ড হয়ে গেছে। এমন, হ্যাঁ দাদা বলুন। বলছে ডাক্তারবাবু বর্তমান আচার্যদেবের কাছে, মানে পরম পূজনীয় বাবাই দাদা তখন আচার্যদেব ছিলেন না, তখন শ্রী দাদাই আচার্যদেব ছিলেন। তো আমাদের বাবাই দাদার কাছে তখন বলছেন আর কি, নিবেদন করেছেন যে দাদা আমি কালকে 9:30টার সময় আমার কলকাতায় অপারেশন আছে, তো আমি কালকে একদম ডাইরেক্ট কলকাতা যাব, ওখানে ওটিতে অপারেশন করে তারপরে আমি আমার সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। তখন আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলেছেন, আপনি আগে শান্তিনিকেতনে দীক্ষাটা দিয়ে তারপর কলকাতায় যাবেন, ওখানে দীক্ষা না দিয়ে আপনি কিন্তু কলকাতায় যাবেন না। তো তিনি কতটা অন্তর্যামী আপনি একবার ভাবুন। আমি তো যখন দাদাই কথাটা বললেন তখন আমি আর মানে চোখের জল ধরে রাখতে পারিনি, আমার চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। আর ফোনে আমি ওর সাথে কথা বলছি, আর আমার বর আমার মুখ দিকে তাকিয়ে আছে, ও সব শুনলো, আমি লাউড স্পিকার দিয়েছি, সব শুনলো। বলছে দাদার কি ভাগ্য দেখেন, আচার্যদেব নিজে পাঠাচ্ছেন ডাক্তারবাবুকে যেন উনি ওখানে আগে দীক্ষাটা দেন, তারপরে ওটিতে যান, আর না হলে ওটিতে যেতে হবে না। তো আমার তো সারা রাত ঘুম আসে নাই, আমি শুধুই কেঁদেছি, শুধুই সারা রাত কেঁদেছি, দয়াল তুমি এত দয়াবান, তুমি ভক্তের ডাকে আজও তুমি সাড়া দাও ঠাকুর, অন্তর থেকে যদি কেউ ডাক দেন। তো আর একটা কথা বললেন যে 8 ঘন্টার বেশি থাকবেন না, তিনি 8 ঘন্টার মধ্যে দীক্ষা দিয়ে তিনি ওখান থেকে বেরিয়ে যাবেন। 9টায় ওনাকে, 9:30টার মধ্যে ওনাকে ঢুকতে হবে ওটিতে।
আমরা ঠিক আছে, কোনো অসুবিধা, আমার তো দীক্ষা নিয়ে দরকার। তো তারা যথারীতি ওই 6:45-6টার মধ্যে আমাদের বাড়ি ঢুকে গেলেন, দুর্গাপুর থেকে শান্তিনিকেতন, ওখানে এসে ঢুকে গেলেন। এবং দীক্ষা দেবার আগে ডাক্তারবাবু ওনাদেরকে 3জনকে এক ঘরে আধ ঘন্টা বসিয়ে যাজন করে তারপরে দীক্ষা দিলেন। আর আমার বর সেই ভোর 3টে থেকে চান করে রেডি হয়ে বসে আছে দীক্ষা নেবার জন্যে। মানে এরকম অলৌকিক ঘটনা আমার মনে হয় আমার জীবনেই প্রথম। যে মানুষটা মানে ঠাকুর বিরোধী ছিল, সেই মানুষটা নিজের ইচ্ছাতে ভোরবেলায় উঠে, ভোরবেলায় চান করলে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, কাশি হয়, হ্যাঁ, তো সেই মানুষটা চান টান করে একদম রেডি হয়ে বসে আছে দীক্ষা নেবার জন্য। সেই দীক্ষা দিয়ে সেই ডাক্তারবাবু বাড়ি গেলেন, মোটামুটি আমার বাড়ি থেকেই 9টায় বেরিয়ে গেলেন। তারপরে উনিও বলছেন আমি ওই দিকটা ম্যানেজ করে দিয়েছি। তার এত ভালো লাগলো যে তিনি বললেন, মানে কথায় কথায় গল্প করতে করতেই আমার বাড়িতে 9টা বাজিয়ে দিলেন। তো এটাই হচ্ছে পরমপিতার দয়া। আরও দয়া আছে, আরও অনেক দয়া, যে দয়া হয়তো বলে শেষ করা যাবে না। তা পরমপিতার দয়া অনুভব করতে হলে তার জন্য কিছু করতে হবে। যাই হোক, পরমপিতার ইচ্ছায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকুন। জয় গুরু।